ঘরে শুয়ে আছেন, এশারের নামাজের সময় হয়ে গেল। নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। সাহাবা একরাম সবাই আসছে। একজন সাহাবী সবচেয়ে বয়স্ক, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে, আবু বকর, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন, বাট সে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? সব সাহাবীরা চলে গেল কথাটা বলে, বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে, কিরে নবীজি কি বললো, এর অর্থ কি হতে পারে? এবার ওনার মাথায় ঘুরছে, নবীর অর্থ কি হতে পারে, কি বোঝালেন, কি অর্থ? হঠাৎ করে মাথায় আসলো, এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই, নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে। এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজি আসে না। সবাই নবীর অপেক্ষায়, নবীজি কখন আসবে মসজিদে। নবীজি আসলেন না। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে। যখন এশারের নামাজ শুরু হয়ে গেল, বিশ্ব নবীর কানে এশারের নামাজে কিরাতের আওয়াজ যাওয়া শুরু করলো। নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে। নবীজি বলেন, আয়েশা এদিকে আসো, আমাকে একটু তোলো, এদিকে তাকান, তোলো একটু, আমাকে উঠায় ধরো, জ্বরে আক্রান্ত হচ্ছে। তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন, এইভাবে উঠালেন, বললেন, ওই যে জানালাটা একটু খুলে দাও। জানালা খোলা হলো, দেখছে মসজিদ নববীতে সাহাবা একরামদের জামাত হচ্ছে। নবীজি চোখ দিয়ে তাকায় আছেন, তো তাকায় আছেন, চোখ আর নামে না। একটু পরে দেখছেন আয়েশা, নবীর দুই চোখ বেয়ে পানি ঝরছে। আয়েশা বলছে, নবী আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন কেন এখন? বলছে, আয়েশা, এটা তো কোনো দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি চোখ দিয়ে ঝরছে। এই জামাতের জন্য শত শত সাহাবী জীবন দিয়েছে। এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে। আমি আমার দান মোবারক শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য। আজকে আমি সেই জামাত আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি, উম্মতরা পড়তেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা আমার দুঃখের পানি নয়, এটা তো আমার সুখের পানি। আয়েশা, আমাকে দেখতে দাও মন ভরে। উনি মন ভরে দেখলেন, এবার ঘুমিয়ে গেলেন। যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের ঠিক একটু পরে, নামাজের পরে দরজায় নক, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড। নবীজি বুঝলেন কেউ এসেছে, দরজা খোলা হলো, জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সম্মুখে এসেই নবীজিকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আপনি কেমন আছেন? আচ্ছা নবী, একটা আমি তো সব সময় ভালো, এটাই তো মুমিনের গুণ। চাহে जो कुछ भी हो जाए মুমিন কহেগা আলহামদুলিল্লাহ। তকবিহীন ব্যক্তির নাম হচ্ছে মুমিন ব্যক্তি, ঠিক কিনা বলো যুবকেরা? আমি ভালো আছি। আচ্ছা নবী, একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন। বলছে, বলো বলো কি কথা? বলছে, নবী আমি তো আজকে একা আসি নাই, আমার সঙ্গে একজন গেস্ট, একজন মেহমান এসেছে। কে? মাসমু, তার নামটা কি? বলছে, ইসমুহু মালাকুল মউত। সুবহানাল্লাহ নাই সবাই? বলছে, ঠিক আছে, আসছে। এসেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে। নবীজি সালামের উত্তর নিলেন, বললেন, কি খবর মালাকুল মউত? বলছে, নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি, জীবনে কখনো কাউকে আমি মালাকুল মউত সালাম পেশ করি নাই। সুবহানাল্লাহ পড়ে সাক্ষাৎ করতে চাই, যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। আমি গরিব হয়ে মরতে চাই, আমি গরিব হয়ে মরতে চাই। কারণ গরিব, একটা হাদিসে আসছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন, আমাকে গরিব হয়ে মরতে দাও। সব দান করা হলো। যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন, যে লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, একদম শেষ মুহূর্তে, নবীজি দুইটি শব্দ বললেন। প্রথমে বললেন, আসসালাত 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 আসসালাত। সেকেন্ডলি তিনি বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। একটা মানুষ মরে যাচ্ছে, শেষ, সে মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না? গুরুত্বপূর্ণ কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা বলবে। শেষ তার জীবন, সে দামি কথাটাই বলবে যে নামাজ নামাজ। এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, নামাজ ছাড়া কোনো গতি তার কাছে আর নাই। ঠিক
ঠিক কেনা বলেন যুবক ভাইরা? নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। নবীজি শেষ কথা বললেন,